নির্মাণ সামগ্রীর দাম আকাশ ছোঁয়া। বাংলার বাড়ি তৈরি করতে গিয়ে বিপাকে পড়ছেন উপভোক্তারা। বাংলার বাড়ির প্রথম কিস্তির টাকা ঢোকা শুরু হয়ে গিয়েছে উপভোক্তাদের অ্যাকাউন্টে এবং তারপরই তাদের এই অভিযোগ। আমরা কথা বলবো এ নিয়ে। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি মধুসূদন ভট্টাচার্য। মধুসূদন, ঠিক কি বলছেন এই বিষয়ে উপভোক্তারা, তাদের কি বক্তব্য? একদমই, দেখো স্বর্ণালী, পশ্চিম মেদিনীপুর জেলায় যেটা আমরা তথ্য পাচ্ছি যে 1,01,822 জন উপভোক্তার নাম রয়েছে বাংলা আবাস যোজনা। আর তার মধ্যে কিন্তু 88,113 জন কিন্তু ইতিমধ্যে কিন্তু প্রথম দফায় যে বাংলা আবাস যোজনার যে বাড়ি প্রকল্পের যে 60,000 টাকা, সেই 60,000 টাকার প্রথম কিস্তির টাকা কিন্তু ইতিমধ্যে পেয়ে গিয়েছেন। যার মধ্যে চন্দ্রকোনা 2 নম্বর ব্লকে 3,788 জন প্রাপকদের মধ্যে 3,560 জন ইতিমধ্যে কিন্তু যে সমস্ত উপভোক্তা তারা কিন্তু এই বাংলা আবাস যোজনার টাকা কিন্তু পেয়ে গিয়েছেন। আর যার পরে কিন্তু বিপাকে পড়েছেন উপভোক্তারা, কারণ উপভোক্তাদের দাবি ইতিমধ্যে যে সমস্ত যে প্রয়োজনীয় যে সমস্ত যে দ্রব্য, অর্থাৎ ইট, গুঁটি, বালি, সিমেন্ট, রড থেকে শুরু করে আরো যে সমস্ত যে দ্রব্যগুলি, সেই দ্রব্যগুলি কিন্তু লাগাম ছাড়া দাম। ইতিমধ্যে কিন্তু বিডিওর কাছে দাবি তারা জানিয়েছেন যে ইট, গুঁটি, বালি এই সমস্ত প্রশাসন একটু ব্যবস্থা করুক, যাতে কোনো রকম ভাবে দাম না বাড়িয়ে তাদের কাছ থেকে যেমন না নেওয়া হয়, সেই বিষয়টি যেমন প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে। অপরদিকে চন্দ্রকোনা 2 নম্বর ব্লক প্রশাসন সূত্রে যেটুকু জানতে পারছি আমরা, প্রশাসন কিন্তু ইতিমধ্যে ব্যবসায়ীদেরকে নিয়ে একটি বৈঠকও করবেন বলে কিন্তু জানা গিয়েছে, যাতে কোনো রকম ভাবে উপভোক্তারা বিপাকে যাতে না পড়েন সেই বিষয়টিও কিন্তু প্রশাসনের পক্ষ থেকে নজরদারিতে রাখা হচ্ছে। সোনালী, ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি মধুসূদন ভট্টাচার্য।